এই বলৎকারের কারণে পৃথিবীতে একটা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। সে জাতির ধ্বংসাবশেষ এখনো দুনিয়াতে আছে। বাহারে মায়ের মরা সাগর জর্দানে এখনো সেটা আছে। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কওমের বার্তাবাহক ছিলেন। সেই কওমকে তিনি সতর্ক করলেন, বহু বছর দাওয়াত দিলেন, কিন্তু কওম তার দাওয়াত মানল না। হযরত নূহ নবী তার কওমকে 850 বছর ধরে দাওয়াত দিলেন, কিন্তু দাওয়াত মানল না। তার কওম শুধু বলতো, আল্লাহ যদি চায় তো আপনার গজব দিয়ে দেখাক। জেনাটাকে মুসলমান কোনো গুনার কাজ মনেই করে না। এখন জেনা এত পরিমাণে ছড়িয়ে গেছে, মুসলমান গুনার কাজ মনে করে না। জেনার কারণে আল্লাহর আসমান থেকে বালা আসবে। জেনা অধিক পরিমাণে তাম পৃথিবীতে ছড়িয়ে যাওয়ার কারণে আল্লাহ একটা মহামারী দিয়ে দিছে, এইডস। এই রোগ জীবনেও কোনোদিন ছিল না। আল্লাহ এই রোগটা মহামারী হিসেবে মানুষের মধ্যে দিয়ে দিল। এইডস নামক মহামারী আল্লাহ ছড়িয়ে দিলেন। কেন মানুষ এত পরিমাণে জেনা করে? আর একটা কারণে আল্লাহর আসমান থেকে গজব আসবে। সে কারণের নাম হলো সমকামিতা। পুরুষে পুরুষে সমকাম করবে, নারী নারী সমকাম করবে, বলৎকার করবে। এই বলৎকারের কারণে আল্লাহর আসমান থেকে পাথর নিক্ষিপ্ত হবে, বোমারি আসবে, টর্নেডো আসবে, দুর্ভিক্ষ আসবে, বালা আসবে। একটার পর একটা গজব আল্লাহ চাপিয়ে দেবে। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত যখন রাষ্ট্রের সম্পদগুলি রাষ্ট্রের কর্মচারী, কর্মকর্তা এবং রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা থাকবে, আমির, ওমরা, রাজা, বাদশা, যারা রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্রের অর্থ কিন্তু আমার আর আপনার সবার অর্থ। এই রাষ্ট্রের ভিতরে অন্ধের টাকা আছে, গরিবের টাকা আছে, মিসকিনের টাকা আছে, এবং ল্যাংড়ার টাকা আছে, বুবার টাকা আছে, বিধবার টাকা আছে, বৃদ্ধের টাকা আছে, অসহায়ের টাকা আছে, ঠেলা গাড়িওয়ালার টাকা আছে, রিক্সাওয়ালার টাকা আছে, দিন মজুরের টাকা আছে, এতিমের টাকা আছে, শিশুদের হক আছে। এই হকগুলি মাইরে যারা সুইস ব্যাংকে টাকা পাচার করবে, বিদেশে পাঠাবে, বাড়ি গাড়ি বানাবে, আনন্দ ফুর্তি করবে, আল্লাহর নবী বললেন তখন তোমরা আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষিপ্ত হওয়া, জমিনে ভূমিকম্প হওয়া, দুর্ভিক্ষ হওয়া, মহামারী হওয়া এবং তাসবির দানা ছিঁড়ে গেলে যেমনি একটার পর একটা দানা পড়তে থাকে, তখন তোমরা আল্লাহর আসমান থেকে গজব নেওয়ার জন্য অপেক্ষা করতে থাকো। তখন আল্লাহ আসমান থেকে দুনিয়াতে গজব নিক্ষেপ করবে। ভালো করে শুনে যাবেন ও মুসলমানেরা, চাঁদপুরবাসী, কথাগুলি শুনে যাওয়াটা জরুরি, অত্যন্ত বোঝাটা জরুরি। মাগরিবের সময় সাধারণত অনেক লোক মাগরিবের সময় আসে না, কিন্তু আপনারা এসে গেছেন। আজকে শুনে যাবেন কি কারণে আল্লাহ বালা মুসিবত আমাদের উপরে চাপায়, কি কারণে গজব আমাদের উপর আসতেছে, কি কারণে ভূমিকম্প আমাদের দেশে আবার আসবে। যদি এই জাতি এখনই সতর্ক না হয়, তওবা না করে, তাহলে ভূমিকম্প প্রলয়ঙ্করীভাবে আসবে। 14 কোটি মানুষ ভূমিকম্পের আওতার ভিতরে থাকবে, 1 কোটি মানুষ মারা যাবে, আর কোটি কোটি মানুষ তারা আক্রান্ত হবে। প্রিয় উপস্থিতি, হাজিরিন, খুব মনোযোগ দিবেন। তো প্রথম নাম্বার কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। 2 নাম্বার কারণ, আমানত ধ্বংস হয়ে যাবে, আমানত থাকবে না। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা তোমরা শুনে নাও, কথায় কথায় মিথ্যা বলবে, আমানত রাখলে খেয়ানত করবে এবং ওয়াদা করলে বরখেলাপ করবে। কথায় কথায় মিথ্যা বলবে, আমানত রাখলে খেয়ানত করবে, কথায় কথায় ওয়াদা করলে বরখেলাপ করবে। এরা মুনাফিক। টুপি থাকলেও মুনাফিক, দাড়ি থাকলেও মুনাফিক, নামাজ পড়লেও মুনাফিক, রোজা রাখলেও মুনাফিক, হজ করলেও তারা মুনাফিক। তো ওয়াদা নষ্ট হয়ে যাবে, আমানত নষ্ট হয়ে যাবে, এত পরিমাণে আমানত নষ্ট হয়ে যাবে। আপনি দেখেন তো, আমাদের দেশের কুকুরের বাচ্চা হয়। এই যে শীতকালে অনেক কুকুরের বাচ্চা হয়েছে, কুকুর মা হয়েছে। কোন কুকুরের 4টা, 5টা, 6টা, 7টা, 8টা করে বাচ্চা আছে। আচ্ছা বলেন তো, ওই কুকুরের বাচ্চাটা যদি আপনি মারেন, কুকুর কাঁদে না? কাঁদে। বাচ্চা ধরে নিয়ে আসতে গেলে কুকুর দেখবেন আপনারে কামড়াইতে আসবে, তুই আমার বাচ্চা নিস কেন? 2 নাম্বার,
আমানতের খেয়ানত আসবে, প্রচুর পরিমাণে আমানতের খেয়ানত আসবে, যার কারণে এই বালাগুলি আসবে। মুনাফিকের আলামত তিনটের কথা বলে দিয়ে গেলাম, আর একটা মুনাফিকের আলামতের কথা বলে দিয়ে যাই। আল্লাহর কোরআনে আর একটা মুনাফিকের পরিচয় আল্লাহ দিয়েছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। রব্বুল আলামিন বললেন, আমার বান্দারা, ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আমার, সম্মান আমার রসুলের জন্য, সম্মান আমার ওলিদের জন্য, আমার মুমিনের জন্য। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, যারা মুনাফিক তারা বুঝে না। এর অর্থ হলো আল্লাহর শানকে যারা খাটো করবে তারা মুনাফিক, আমার রসুলের শানকে যারা ছোট করে বলবে তারা মুনাফিক। প্রিয় উপস্থিতি, 3 নম্বর, ভূমিকম্প আসবে, মুসিবত আসবে, বালা আসবে, রোগ আসবে, মহামারী আসবে, দুর্ভিক্ষ আসবে। আল্লাহর নবী বললেন 3 নম্বর কারণ হলো আমার উম্মতের মধ্যে যখন ব্যাপকভাবে পিতা মাতার অবাধ্য সন্তান বেড়ে যাবে, পিতা মাতার অবাধ্য সন্তান যখন বেড়ে যাবে, তখন তোমরা ভূমিকম্পের জন্য, টর্নেডো, মহামারী, দুর্ভিক্ষ আর বালার জন্য তোমরা অপেক্ষা করো। বাংলাদেশের দিকে যদি তাকায় দেখেন, আমাদের নেক্সট জেনারেশন এত ভয়াবহ হচ্ছে, তারা মুরব্বি মানে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার রব বললেন, নিশ্চয় তিনি আমার কাছে সম্মানিত, যার অন্তরে আমি আল্লাহর ভয় আছে তিনি সম্মানিত। একজনের জোরে বলেন সুবহানাল্লাহ। আমি প্রভুর ভয় যার অন্তরে আছে সে সম্মানিত। নবী বললেন, ভূমিকম্প আসবে, মহামারী আসবে, টর্নেডো আসবে, বানা আসবে, বিপদ আসবে, আসমান থেকে পাথর নিক্ষেপ হতে পারে, গরম বাতাস পৃথিবীতে প্রবাহিত হতে পারে, এমনকি জমিন ফেটে আগুন বের হতে পারে। আমার উম্মতেরা তোমরা শোনো, 3 নম্বর কারণ, নবী বললেন পিতা মাতার অবাধ্য সন্তান জন্ম হবে, প্রচুর পরিমাণে বাবা মার অবাধ্য সন্তান হবে, বাবা মার খেদমত করবে না, বাবা মা থেকে জুদা হবে, বাবা মাকে মারবে, খেতে দিবে না, ওষুধ কিনতে দেবে না। আমাদের দেশের বহু সন্তান আছে বাবা মাকে খেতে দেয় না, বাবা মার একটা ওষুধও পর্যন্ত কিনে দেয় না, একবার ডাক্তারও পর্যন্ত দেখায় না। একটা মা তার পেট থেকে যখন সন্তান আসে, তখন এই মা জানে হয়তো আমি বাঁচতেও পারি, নতুবা মরতেও পারি। কথা ঠিক আছে কিনা? নারী বাঁচতেও পারে, মরতেও পারে, জীবন মরণকে সন্ধিক্ষণ করে একটা মা সন্তান জন্ম দিল। ওই সন্তান যখন মাকে গালি দেয়, মাকে মারতে যায়, তখন শুধু মার হৃদয় কাঁদে না, আল্লাহর আরশে মুআল্লা কাঁপতে থাকে। শুধু মার হৃদয় কাঁদে না, আল্লাহর আরশ কাঁপে। আল্লাহর আরশ সেদিন ডাক দেয়, রাব্বি তোমার এই বান্দার সাথে আমি সম্পর্ক রাখবো না, কারণ সে তার মায়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। আল্লাহ, কারণ মায়ের সাথে পরম আত্মীয় দুনিয়াতে আর কেউ নাই, বাবার থেকে পরম আপন দুনিয়াতে আর কেউ নাই। মা এবং বাবার থেকে পরম আপন আর কেউ নাই। সেই দিন আল্লাহতেই বান্দার সাথে সম্পর্ক রাখে না, সম্পর্ক বিচ্ছিন্ন করে। যখন সন্তান বাবা মা থেকে বিচ্ছিন্ন হয়, তখন আল্লাহ ওই সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ নবী বললেন, প্রচুর পরিমাণে গান বাদ্যের প্রতি মানুষ আকৃষ্ট হয়ে যাবে, প্রচুর পরিমাণে গান বাদ্যের প্রতি মানুষ আকৃষ্ট হয়ে যাবে। প্রকাশ্যে নারীরা পুরুষ নাচানাচি করবে। ঠিক আজকে যদি আপনি দেখেন, যাত্রাপালা যদি হয়, একটা কনসার্টের আয়োজন যদি করা হয়, এদেশের লক্ষ লক্ষ যুবক আর যুবতীরা দেখবেন ওই কনসার্টের সামনে যাইয়া যুবক যুবতীরা দাঁড়ায় আছে, ঠিক কিনা? এইরকম অনেকগুলি কারণে আল্লাহ রাব্বুল আলামিন গজব দুনিয়াতে চাপাবে। গজব আসবে, বালা আসবে, ভূমিকম্প আসবে, গানে গানে বেহাপনা তামাম দুনিয়া সয়লাভ হয়ে যাবে। বাংলাদেশে সয়লাভ হয়ে গেছে মুসলমান,
ঘরে 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 বেহায়াপনা বেড়ে গেছে, ঘরে 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 বেহায়াপনা বাড়ছে। আল্লাহর নবী বলেন আমার উম্মত প্রকাশ্যে জেনা হবে, প্রকাশ্যে মানুষ জেনা করবে, জেনায় মানুষ বাধা দেবে না, প্রকাশ্যে জেনা করবে, প্রকাশ্য জেনা হবে। আপনি যদি দেখেন বোটানিক্যাল গার্ডেন, রমনা গার্ডেন, বাংলাদেশের কোনো গার্ডেনে যে আপনি শান্তি পাবেন না। বিনোদন কেন্দ্রগুলি যদি চলে যান দেখবেন বাহায়াপনা একবারে সয়লাভ হয়ে গেছে। এদেশে মদের জন্য, বার হাউজের জন্য, নাচানাচির জন্য লাইসেন্স হয়, পতিতাদের জন্য লাইসেন্স হয়। আমাদের দেশের পতিতাদেরকে এই সরকার, ডক্টর ইউনূস সরকার, তারা পতিতাদেরকে দিয়ে দিছে হলো সম্মানের, শ্রমিকের মর্যাদা। কিন্তু 15 লক্ষ কোরআনের হাফেজকে আজ পর্যন্ত আমরা একটা স্বীকৃতি স্বরূপ রাষ্ট্র একটা সার্টিফিকেট পর্যন্ত দিতে পারে নাই। কথা কর না কেন? কারণ এটা তো একটা বিদ্যা নাকি না? এটা একটা কি বিদ্যা? ডাক্তারি শাস্ত্র একটা বিদ্যা, হোমিও চিকিৎসা একটা বিদ্যা, ইউনানি চিকিৎসা একটা বিদ্যা। এই বিদ্যার সার্টিফিকেট রাষ্ট্র দিয়ে থাকে। ইঞ্জিনিয়ারিং বিদ্যা একটা প্রকৌশলী বিদ্যা, সার্টিফিকেট রাষ্ট্র দিয়ে থাকে। বিভিন্ন সাবজেক্টের উপরে রাষ্ট্র সার্টিফিকেট দিয়ে থাকে, স্বীকৃতি দিয়ে থাকে, তাদের সুযোগ সুবিধাও রাষ্ট্র দিয়ে থাকে। কিন্তু কোরআন শরীফ মুখস্থ করে এটাও তো একটা বিদ্যা। তাহলে এই বিদ্যার সার্টিফিকেট কেন রাষ্ট্র দিবে না? অথচ এদেশের সমাজ বিনির্মাণে, সমাজ ভালো রাখার জন্য আলেমরা নিরবিচ্ছিন্নভাবে দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে যায়। মানুষদেরকে বুঝায় বোঝায় কত চোর ভালো হয়েছে, কত ডাকাত ভালো হয়েছে, কত খুনি তওবা করেছে, কত জেনাকারী ভালো হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে কিছু ছেলেরা, বাচ্চারা দেখবেন ট্রেন স্টেশনে, বাস স্টেশনে, বিভিন্ন জায়গায় ওরা থাকে। ওদেরকে বলা হয় পথ শিশু। জিজ্ঞাসা যদি করেন তোমরা থাকো কোথায়, খাও কোথায়, বলে আমাদের মা নাই, বাবা নাই, কেউ নাই, আমরা রাস্তাঘাটে থাকি। এরকম সারা বাংলাদেশে আছে 5 লাখ। কত লক্ষ? 5 লক্ষের মতো আছে। পরিসংখ্যানে কম হতে পারে, বেশি হতে পারে। তো পরিসংখ্যানে 5 লক্ষ, আমি কমই দল না, 1 লাখই দল। তো 1 লক্ষ মানুষের সাথে প্রতিনিয়ত এদেশ তাদের সাথে জুলুম করতেছে। একটা ছোট্ট বাচ্চা নিজেও জানে না যে আমি কেন রেল স্টেশনে থাকবো, আমি কেন ক্ষুধার্ত থাকবো, আমি কেন বস্ত্রহীন থাকবো, আমাকে কেন মানুষ মারবে, আমাকে কেন লাঠি দিবে, আমাকে কেন গালি দিবে। ও কারো কাছে টাকা চাইতে গেলে মানুষ তাকে মারে, কিন্তু একটা লোক বলে না ও কেন এখানে দাঁড়িয়ে থাকবে। ওর দায়িত্ব নেবে রাষ্ট্র। কি কথা ঠিক আছে? কে দায়িত্ব নেবে? রাষ্ট্র দায়িত্ব নেবে। ওর বাসস্থান দিবে, ওর খাবার দিবে, ওর শিক্ষা দিবে, ওর আগামীর ভবিষ্যতের জন্য ঘর নির্মাণ করবে, ওকে জমি দিবে, রাষ্ট্র দিবে। তো এই রাষ্ট্র যখন এই 1 লক্ষ মানুষের সাথে জুলুম করলো, তখন কি বলেন না রাষ্ট্র জালিম হয়ে গেছে? তাহলে এই জুলুমের সাথে আমরাও সহযোগিতা করছি। এই জন্য আমাদের কাছে আল্লাহ ডায়াবেটিস চাপিয়ে দিচ্ছে, প্রেশার চাপিয়ে দিচ্ছে, হার্টের রোগী চাপিয়ে দিচ্ছে, ক্যান্সার চাপিয়ে দিচ্ছে, যার জীবনের কোনো অ্যান্সার নাই। একটার পরে একটা বালা আসতেছে, একটার পরে একটা ধেয়ে আসতেছে। আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের 18 কোটি মানুষই অসুস্থ, কোনো না কোনো রোগে সে আক্রান্ত, কোনো না কোনো রোগে সে আক্রান্ত। আপনি খুঁজে দেখেন 18 কোটি মানুষই অসুস্থ, কোনো না কোনো রোগে সে আক্রান্ত আছে। হিসাব করছি। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি শুধু একটা দেখাইলাম। এই বাচ্চাদের সাথে জুলুম করা হচ্ছে। বাংলাদেশে এমন আছে, দেখবেন এমন মাদ্রাসা আছে যে মাদ্রাসাগুলির ভিতরে এতিম বাচ্চা থাকে, মাও নাই, বাবাও নাই, খোঁজ নাই। ওই মাদ্রাসায় তার ঘর, ওই মাদ্রাসায় তার বাড়ি। আচ্ছা বলেন তো, এতিমদেরকে আমরা মাদ্রাসায় কেন পালতে যাব? এতিমদেরকে পালবে তো রাষ্ট্র। কথা ঠিক আছে না? এতিমদেরকে রাষ্ট্র নিয়ে যাবে, তাদেরকে রাষ্ট্র সম্মানের সাথে উঠিয়ে নিয়ে যাবে যে বাবা তোমার কোথাও আশ্রয় নেই, রাষ্ট্র তোমার আশ্রয় দেবে, প্রশাসন তোমাকে আশ্রয় দেবে, তার পথ দেখাবে, খাবার খাওয়াবে। তাহলে প্রতিনিয়ত এই যে এতিমখানায় বাচ্চারা আপনাদের কাছ থেকে হুজুররা ভিক্ষা শিক্ষা উঠাইয়া তারপরে আপনারা কিছু এতিমখানায় দেন। কেন হুজুররা আমরা ভিক্ষা করতে যাবো কেন?
আমরা কেন ভিক্ষা করতে যাব? এতিমের দেখাশোনা তো রাষ্ট্র দায়িত্ব নিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতে বসলেন, তখন আল্লাহ ওনার পৃথিবীর সর্বপ্রথমে সেই খলিফাতুল মুসলিমিন ওমর, যিনি শিশুদের ভাতা নির্ধারণ করলেন। আল্লাহু আকবার বলবেন না? বৃদ্ধদের ভাতা নির্ধারণ করলেন, এতিমের ভাতা নির্ধারণ করলেন। এমনকি খলিফাতুল মুসলিমিন সে আমার, যিনি সর্বপ্রথম এই পৃথিবীতে, তিনি সেই খলিফাতুল মুসলিমিন, তিনি খলিফাতুল মুসলিমিন, তিনি সেই খলিফা। সর্বপ্রথমে তিনি বৃদ্ধের ভাতা নির্ধারণ করলেন, বিধবার ভাতা নির্ধারণ করলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তার দেখানো রাস্তা অনুযায়ী এখন উন্নত বিশ্বগুলি বিধবার ভাতা, এতিমের ভাতা, দুস্থের ভাতা, অভাবীর ভাতা, চিকিৎসা খরচ, জনগণের খরচ উন্নত বিশ্ব দিয়ে থাকে। কিন্তু এই কাজ 1400 বছর আগে হযরত ওমর করেছিলেন। হযরত ওমরের দেখানো রাস্তা আমরা মুসলমানরা আজও পর্যন্ত মানতে পারিনি। কি কথা ঠিক আছে না? ওমরের দেখা রাস্তা আজও পর্যন্ত আমরা মুসলমানরা মানতে পারি। হ্যাঁ, নূহ আলাইহিস সালামের কওম বলতো আল্লাহ চাইলে গজব দিয়ে দিবে। কওমে লূতের লোকজন বলতো, এই লূত, তোর আল্লাহ যদি পারে তো গজব দিতে কও। আমাদের বাঙালিদের এই স্বভাব হয়ে গেছে, আসলে আসবে না, গজব আসলে না, আসলে পরে দেখবো না, ঘুষ খাই লই খা। কতদিন খাবি? বিজ্ঞান বলছে 10 দিন পরে হতে পারে, 10 মিনিট পরে হইতে পারে, আগামী মিনিট পরে ভূমিকম্প আসতে পারে, অথবা 50 বছর পরে আসতে পারে। ওটা আসবে, ওটা আসবে, ওটা আসবে। এই যে রাজনৈতিক অস্থিরতা দেশে কেন? আপনাদেরকে একটু ছোট্ট করে বুঝে, আমি মালদ্বীপ মাহফিল করতে গেছি। মালদ্বীপের মানুষ বড় বড় চুল রাখে। হ্যাঁ, যদি কেউ মালদ্বীপে চাকরি করে থাকেন তো আমার কথা মিলিয়ে দেখবে, ওরা বড় বড় চুল রাখে। বলে কেন চুল রাখে জানেন? আজ থেকে 400 বছর আগে ও দেশে ইসলাম এসেছে, তার আগে ওরা ছিল বুদ্ধিস্ট, বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল। ওরা বড় বড় চুল রাখে। বলে ওদের প্রধান খাদ্য হলো মাছ, ওদের প্রধান উপজীবিকাও মাছ। মাছ চাষে, মাছ সমুদ্র থেকে মাছ মেরে মেরে মাছ বিক্রি করে ওদের দেশ চলে। আর একটা হলো টুরিস্ট, বিদেশিরা ভ্রমণ করতে যায়, ঘুরতে যায়, দেখতে যায়। এর অর্থের উপর নির্ভর করে একটা দেশ এত সুন্দর হয়েছে যে আমাদের দেশের 6 টাকা আর ওদের দেশের 1 টাকা। তাহলে এবার আপনি বুঝেন যে আমরা কত বড় ধনী। বুঝতে পারছেন তো? খুব মনোযোগ দেন। সে দেশের নিরাপত্তা এত সুন্দর, খাবারে ভেজাল নাই, খাবারে ভেজাল নাই, কোনো দুর্নীতি নাই, কোনো ঘুষ নাই। বড় বড় ব্যাংকের চুল আছে, বড় বড় পুলিশ অফিসের চুল আছে, চুল রাখে ওরা। ইমাম সাহেবেরও চুল আছে, সিস্টেম দারুণ। চুল রাখে এরা। কেন চুল রাখে? বলে ওদের ঐতিহ্য ধরে রাখছে, ওরা আগে বড় বড় চুল রাখতো, সেই ঐতিহ্য ওরা ধরে রাখছে। এখন বাংলাদেশে কয়েকদিন আগে তৌহিদি জনতা নাম দিয়ে চুল কাটা শুরু করলো। কে এগারকে আল্লাহ নাফিতের দায়িত্ব দিছে নাকি? তো চুল কাটার দরকার নাকি? কেউ যদি চুল টুল রাখে তাহলে তুমি তারা আগে ধরে এনে বুঝাও, সুজাও, তারপর খাবার টাবার দাও, পরিষ্কার পরিচ্ছন্ন করো, এসেই করো। যে হে তো লালনের মত আছে, কোনটা মোজ কোনটা দাঁড়িয়ে, তা বুঝে সুঝে দাও। তো তারে ধরে এনে তুমি আগে ধর্মটা বুঝাও যে তুমি এটা কাজটা করতেছো, এটা ঠিক না, তুমি যে নেশা করো এটা ঠিক না, তুমি আল্লাহর প্রতি আসা করে বুঝাও। যদি বুঝে বুঝবে, না বুঝে তুমি তারা ছেড়ে দাও। আল্লাহর দিন তো কঠোর হইতে বলে না, কি কথা ঠিক আছে না? তুমি ছেড়ে দাও। তো তার সে জাহান্নামে সে জবাব দিয়ে দেবে। তুমি তার আগে বুঝাও যে ভাই রে, এই কাজটা ভালো না। এই যে আমি আজকে আপনাদেরকে ভূমিকম্প নিয়ে একটা কথা তথ্য দিলাম, এই তথ্য তো আমার তথ্য না, এটা তো আল্লাহ রাসূলের দেওয়ার তথ্য। কি কথা ঠিক আছে না? আপনাদেরকে বুঝাইলাম, জানাইলাম, সতর্ক করলাম, আমার দায়িত্ব ছিল, আমি পালন করলাম। এখন মানা না মানা তো আপনার ইচ্ছা। কথা ঠিক আছে না? মানা না মানাটা আপনাদের ইচ্ছা, এটা মানবেন কি মানবেন না সেটা আপনাদের ইচ্ছা। আচ্ছা বলেন, মানুষ যদি জেনা করে তাহলে রাষ্ট্র কি তারে ফিরাইতে পারে? ফিরাইতে পারবে, কারণ সৌদি আরবেও জেনা হয়। কি আসতে কল কে? আরবেও কি হয়? জেনা হয়, ফিরাইতে পারে না। আরবেও কিন্তু জেনা হয়। এই যে মৃত্যুদণ্ড দেয়, তারপরেও আরবেও জেনা কিন্তু ফিরাইতে পারে না। মানুষ যদি জেনা করে তাহলে এটা ফিরানো যায় না। তো মালদ্বীপের মানুষ জাতিগতভাবে বসে তারা সিদ্ধান্ত করে তাদের দেশ সুন্দর করে সাজাইলো। তাহলে আমাদের দেশের রাজনৈতিক অস্থিরতা কেন থাকবে? আমাদের দেশের রাজনৈতিক দলের লিডাররা, বড় বড় ভার্সিটির শিক্ষক শিক্ষিকা যারা আছে, বড় বড় মেধা যারা আছে, বড় বড় বীর মাসে ছোট বড় যারা আছে, সবারই একদিন ডাইকে নিয়ে একটা বড় লম্বা হাউসে বসে সবাই কি সিদ্ধান্ত নিতে পারে না যে আমরা যে যাত্রা করতেছি করি, কিন্তু আমরা জাতিগতভাবে আমাদের দেশটাকে আমরা সাজাই। কথা ঠিক আছে না? বুঝতে পারে না?
কিন্তু কেউ বসে না, না কেউ একসাথে বসে সিদ্ধান্ত নেয় না যে আমরা জাতিগত ভাবে আমরা এই রুলস এই নিয়ম কানুন বাস্তবায়ন করিয়া আমরা আমাদের দেশটার আগামী দিনের জন্য সাজাই, আমরা এই দেশের দুর্নীতিকে দাফন করি, এটারই একবারে কবর দিয়ে ফেলাই। কারণ আমাদের দেশের মূল সমস্যা হলো দুর্নীতি। কথা ঠিক আছে না? এছাড়া আর কোনো সমস্যা দেশের টাকার সমস্যা নাই, খনিজ সম্পদের সমস্যা নাই, এ দেশের মানুষ কাজ করতে জানে, পরিশ্রম করতে জানে, সমস্যা এক জায়গায় শুধু দুর্নীতি। এই দুর্নীতিকে যদি দাফন করতে পারে, আমাদের দেশের হুজুরদেরকে যদি ডাকা হয় হুজুর আসেন মিলাদ পড়বো, অনেক হুজুরা মিলাদ পড়ার জন্য দাওয়াত দিলে কয় না মিলাদ পড়লে আপনার ভাই দাওয়াত নেব না। তো ভালো কথা, উনি মিলাদ পড়েন না, দাওয়াত নিবে না, সেটা ওনার ইচ্ছা। কিন্তু ঘুষ করে দাওয়াত দিলে আবার কেলে কেলে দাওয়াত নিয়ে যায়, ঘুষ করে ভাই দাওয়াত খেয়ে আসে। এই সময় কয় না যে আপনি ঘুষখোর আপনার বাড়ি দাওয়াত নেব না, আপনি সুদখোর আপনার বাড়ি দাওয়াত নেব না, এই সময় বলবে না। কি কথা কন না কেন? এই সময় আপনি বলেন না কেন? আমরা দেশে সব আলেমরা পীর মাশায়েখরা সব এক জায়গায় বসে, আমরা যদি একটা সিদ্ধান্ত নিতাম যে আপনি মিলাদুন নবী করতেছেন করেন, আপনি সিরাতুন নবী করেন, আপনি ওই মাদ্রাসা দিতেছেন দেন, আপনি এই খতমে বুখারী করেন, আপনি খতমে কোরআন শরীফ দিতেছেন বাড়িতে দেন, আপনি ইসালে সওয়াব করেন, আপনি ওরস করেন, আপনি ইস্তেমা করতেছেন করেন। কিন্তু আসেন আমরা সব আলেমরা মিলে সব পীর মাশায়েখরা নিয়ে একটা সিদ্ধান্ত নেই, দেশ বাঁচানোর জন্য, মানুষ বাঁচানোর জন্য, ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য আমরা ওয়াদা করলাম কোন ঘুষ করে জানাজা পড়াবো না, কোন ঘুষ করে বাড়ি দাওয়াত নেব না, কোন ঘুষ করে টাকা মসজিদ মাদ্রাসায় নেব না। কিন্তু আফসোস আমরা আজও পর্যন্ত বসতেই পারলাম না। কি কথা ঠিক আছে না? আজও পর্যন্ত আমরা একটা জায়গায় বসে একটা সিদ্ধান্ত নিতেই পারলাম না। রাষ্ট্রের জন্য সিদ্ধান্ত নেন, রাষ্ট্রের প্রয়োজনে সিদ্ধান্ত নেন। মিলাদ নিয়ে আপনার সাথে আমার ঝগড়া হবে, সেটা আমি আর আপনি বহস করব। কি কথা ঠিক আছে না? আপনিও কিতাব নিয়ে বসবেন, আমরাও কিতাব নিয়ে বসবো, অসুবিধা নেই। আমরা মোহাম্মত করে ঝগড়া করবো, আপনি আমার ভাই, আপনি আমার ভাই, মাসলা নিয়ে বিতর্ক, হানাফি শাফি মালিকি হাম্বলি, 1450 বছর ধরে আমরা মাসলা নিয়ে বিতর্ক করছি, করি নাই ভাই? 1450 বছর ধরে আমরা এখনো বিতর্ক করি। হারামে যায় দাঁড়াইলে একজনের বুকে হাত বেঁধে পড়তেছে, আর একজনের নাভির নিচে পড়তেছে, আর একজনের হাত ছাইড়িয়ে দিচ্ছে, আর একজনের হাত কি করছে সাইডে দিয়ে দাঁড়াইছে। বলেন হারাম শরীফে কি মারামারি হয়? কেনে কিনে হয়? তুই হাত চাললি কেন? না, এখানে তো কেনে কিনে হয় না। তাহলে ওখানে যদি কেনে কিনে না হয়, তাহলে আমার দেশে কেনে কিনে হবে কেন? কি কথা ঠিক আছে কিনা? তা আমরা আগে দেশ সাজাইতে হবে, আগে দেশের চিন্তা করে। ঘুষ খাইয়ে খেয়ে এদেশের কত মানুষ, কত এতিম রাস্তায় ঘুমায়, কত বিধবা মা আজও পর্যন্ত চিকিৎসার টাকা পায় না। ধুকে 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 কত মহিলা মারা যাচ্ছে, কত বাবা বৃদ্ধ, টাকার অভাবে ভালো কোনো চিকিৎসা হয় না। বলেন তো, গরিবের পেটের ব্যথা আর ধনীর পেটের ব্যথার ভিতরে কিন্তু পার্থক্য আছে? আচ্ছা বলেন তো, গরিবের জ্বর আর ধনীর জ্বরের ভিতরে কোনো পার্থক্য আছে? গরিবের অপারেশন আর ধনীর অপারেশনের মধ্যে কোনো পার্থক্য আছে? তো কোনো পার্থক্য যদি না থাকে, তাহলে ধনী টাকা থাকলে ভালো চিকিৎসা পাবে, গরিব কেন পাবে না? প্রশ্ন আছে কিনা? তাহলে গরিবকে কে চিকিৎসা দিবে? রাষ্ট্র দিবে। আমরা সব আলেমরা মিলে যদি বাইতুল মুকাররমের সামনে না পার্লামেন্টের সামনে যায় বসতাম, যে যতদিন পর্যন্ত গরিবের চিকিৎসা এদেশে একেবারে নিরবিচ্ছিন্ন বলে রাষ্ট্র তার অধিকার বাস্তবায়ন না করবে, আমরা ততদিন পর্যন্ত হুজুররাই পার্লামেন্টের দরজা ছাড়ব না। কি কথা ঠিক আছে না? তাহলে দেখতেন এদেশের মানুষ, সাধারণ মানুষ, কিন্তু আমরা হুজুররাই ভালো আছি। আমরা অধিকারের জন্য হুজুররা আমাদের পার্লামেন্টের সামনে যা বসে দিচ্ছে। আমরা যাই, ওর মিলাদ বন্ধ করতে হবে, ওর ইসালে সব বন্ধ করতে হবে, ওই মিলাদুন নবীর মিছিল নিয়ে গেলে ও আরেকজনের লাঠি নিয়ে বসে থাকে। কি হুজুরের হুজুর, পাবলিকে ঢোলে বাজি দেখে দেখছো কি হুজুররা কিলিকিলি করে, হুজুররা লাগছে। বুঝতে পারছেন? এই দুঃখ আমি কার কাছে বলি? মাঝে মধ্যে চিন্তা করি, ধুর, এটা কোনো দেশ হলো? পৃথিবীর এত জাতি উন্নত হয়ে গেল। আমাদের 6 বছর আগে মালয়েশিয়া স্বাধীন হওয়ার আগে
হলো আজকে মালয়েশিয়া স্বর্ণের মতো একটা দেশ হয়ে গেছে। ওখানে বৌদ্ধ থাকে, হিন্দু থাকে, মুসলমান থাকে, কত খ্রিস্টান থাকে, কত জাতি আছে, যার যার ধর্ম শেষে পালন করতেছে। বৌদ্ধ ধর্মের একটা মন্দির দেখতে গেছি গেন্টিং হাইল্যান্ড থেকে আসার সময় মালয়েশিয়া থেকে, বাপ রে বাপ, কোটি কোটি টাকা খরচ করে একটা মন্দির বানাইছে। মুসলমানদের যদি মসজিদে 10টা টাকা দেন, সিরা টাকা বের করে। হ্যাঁ, আমার মসজিদের মুতলি সাহেব একদিন হুজুর একটু কয়ে দিন তো, মানুষ খালি সিরা টাকা দেয়, কারণটা কি? আমি একদিন বললাম যে আপনারা কি আল্লাহর সাথে সিটারি করতেছেন? না হুজুর, তাহলে সিরা টাকা দেন, যেটা অসল চলে না সেটাই আপনি মসজিদের বাক্সের ভিতরে হান দিয়েছেন। যাক, আল্লাহ বুঝে। তো ভাই, দুঃখে কথাগুলি, এই জন্য ভূমিকম্প আমাদের দেশে আসবে, মহামারী আসবে, বিপদ আসবে। কেন? আমরা এখনো ইনসাফ বুঝতে পারিনি। এদেশে ইনসাফ প্রতিষ্ঠিত না, ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, আমরা পারিনি। আল্লাহ আমাদেরকে সেই ইনসাফের পথে কবুল করুক। সকলে বলেন আমিন। হয় না? আরেকটু জোরে বলেন আমিন। সময়ের স্বল্পতা, 7টা বেজে গেছে, আল্লাহর রাস্তায় মাফ করবেন। আমার আরেকটা প্রোগ্রাম যায় ধরতে হবে 4:30টায়, বুঝতে পারছেন? সেখান থেকে সাইডে আমার আরেকটা ধরতে হবে 10টায়, 9:30টায় সাইডে না। আজকেরটা হলো কি, আজকেরটা হচ্ছে আমার এই ভাইরা যায় আমার দর্শিত হুজুর এদিকে প্রোগ্রাম আছে, আপনি একটু মাগরিবের পরে সময় দিয়ে দেন। আমি বলছিলাম 6:45 পর্যন্ত দেব, সেখানে 7টা পর্যন্ত দিছি। আজকের জন্য আল্লাহর রাস্তায় মাফ করবেন। যতটুকুন মূল আলোচনা করার আমি কিন্তু ততটুকুনি একবারে মূল পয়েন্টের উপর আপনাদেরকে করে বুঝাই দিছি। একটু ফাজিল মাদ্রাসার সম্মানিত সাবেক প্রিন্সিপাল হুজুর, আজকের সম্মানিত প্রধান বক্তা হযরত আল-হাস মাওলানা শাহাদাত হুসাইন আজমেরি সাহেব, লালপুর জামে মসজিদের সম্মানিত খতিব আল-হাজ হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, পালাখাল সালিহা মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরত মাওলানা মাইনুদ্দিন হুসাইনি সাহেব, দারুস সালাম জামে মসজিদের সম্মানিত খতিব, সকল সম্মানিত আলোচক বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দানিশী আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমি সকলকে মোবারকবাদ জানাই। শুকরিয়া করি সেই রবের আসমানে, যিনি ঘর থেকে, বাড়ি থেকে, বিভিন্ন স্থান থেকে জুদা করে, আলাদা করে আল্লাহ তার বেহেশতের বাগানের ভিতরে আপনাকে এবং আমাকে আসার এবং বসার সুযোগ করে দিলেন। সেই জন্য মনিবের আসমানে বুলন্দ আওয়াজে, উচ্চ আওয়াজে একসাথে আবারও বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করি সেই রবের আসমানে, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন, মেহবুবে আলাম, সৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহর শ্রেষ্ঠতম নবীর উম্মাত হিসেবে আপনাকে আমাকে আল্লাহ পছন্দ করেছেন। সেই জন্য মনিবের আসমানে শুকরিয়া করে আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, মাগরিবের নামাজের পরে একটা উত্তম সময় এবং এশার নামাজের পরে ওয়াজ শোনার মতো একটা পারফেক্ট টাইম। বলে হুজুর কেন? এ সময় মানুষের স্নায়ু সবল থাকে। রাত 10টার পর থেকে মানুষের স্নায়ু দুর্বল হতে থাকে। একটা পর্যায়ে রাত যত গভীর হয় স্নায়ু তত দুর্বল হতে থাকে, তন্দ্রা আসতে থাকে, স্মৃতি তত দুর্বল হতে থাকে। তো দেখবেন রাত্রে মানুষকে আল্লাহ দিছে বিশ্রামের জন্য, ঘুমের জন্য। তো স্নায়ু যখন দুর্বল হয়, তন্দ্রার ভাব আসে, ব্রেন দুর্বল হতে থাকে, তখন এই ওয়াজ নসিহত অনেকে শুনে কিন্তু খেয়াল করতে পারে না। শুনলে নেকি আছে, কিন্তু এই ওয়াজটা সে ব্রেনে ক্যাচ করতে পারে না, ধরতে পারে না। তো মাগরিবের পরে এবং এশার নামাজের পরে হচ্ছে পারফেক্ট একটা টাইম। তো আমাদের দেশের মানুষ, আমরা সাধারণত সামাজিকভাবে বসবাস করি, বিভিন্ন এলাকার বিভিন্ন সিচুয়েশন। কোথাও গেলে জোহরের নামাজের পরে বহু মানুষ হয়, কোথাও আবার মধ্য রজনীতে বেশি মানুষ হয়, সেখানে প্রথম রাতে মানুষ হয় না। তো আমরা আজকের এই মাগরিবের সময়টা আসলে আমার ধার্য ছিল না, ভাইদের মহাব্বতের কারণে এই সময়টা আমি দিতে বাধ্য হয়েছি। সময়ের স্বল্পতা,
আমি কিছু মূল্যবান কথা আপনাদের সামনে উপস্থাপন করবো। আমার সামনে মহাপবিত্র কুরআনুল কারীম এখানে। তো আমরা পৃথিবীতে বসবাস করি, পৃথিবীটা একদিন ভেঙে যাবে, শেষ হয়ে যাবে। এখানে কি আপনাদের বিশ্বাস আছে? পৃথিবী যে ধ্বংস হবে এখানে বিশ্বাস আছে কিনা? পৃথিবীর সবকিছুই ধ্বংসশীল। আবার বলি, পৃথিবীর সবকিছু ক্ষয় হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। যেমন সৃষ্টির মধ্যে যত সৃষ্টি আছে, মাখলুক আছে, মানুষের চাইতে কি শ্রেষ্ঠ কেউ আছে? মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। মানুষ ব্যতীত বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। মানুষ ছাড়াও আরো 4 লক্ষ আছে, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, উট, দুম্বা, কুকুর, বিড়াল, বাঘ, ভাল্লুক, যত প্রাণী আছে, যত গাছ আছে, যত প্রজাতির গাছ আছে, যত প্রজাতির মাছ আছে, সব আল্লাহর সৃষ্টি। তো এরকম বিজ্ঞানের গবেষণায় 4 লক্ষ পর্যন্ত পাওয়া গেছে। এরও বাহিরে আরো বহু সৃষ্টি আল্লাহর আছে, এটা বিজ্ঞানের নখদর্পণের বাহিরে। তা আমরা বিজ্ঞানেরটাই ধরে নিলাম যে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। সব কিছু থেকে শ্রেষ্ঠ মানুষ, এতে কোনো সন্দেহ নাই। মানুষ হচ্ছে শ্রেষ্ঠ। তো সৃষ্টির সবকিছুই কিন্তু ক্ষয়শীল, ধ্বংসশীল। যেমন কোন সময় সাগর শুকিয়ে যায়, এটা সত্য। কোন নদী মরে যায়, আবার যেখানে নদী ছিল না সেখানে নদী প্রবাহিত হয়। আমি আপনাদেরকে বলি, আপনাদের কুমিল্লার যে লালমাই আছে না, লালমাইয়ের পাহাড় আছে না, এই পাহাড়ের পাদদেশ দিয়ে একটা নদী প্রবাহিত হইতো আজ থেকে 350 বছর আগে। এই নদীর নাম ছিল মেঘনা। এই নদীর নাম ছিল কি? মেঘনা নদী। মেঘনা নদীটা কিন্তু দাউদকান্দি দিয়ে যাইতো না। মেঘনা নদীটার মূল রাস্তা ছিল কুমিল্লার লালমাই পাহাড়ের পাশ দিয়ে। 1757 একটা ভূমিকম্প হয়েছিল, প্রলয়ঙ্করী ভূমিকম্প। ভূমিকম্পর কথা শুনলে অনেকে হাসে, অনেকেই চিন্তা করে যে এটা মনে হয় হুজুররা আমাদেরকে ভয় দেখাচ্ছে। না, শুনে নেন, আমরা ভয় দেখাচ্ছি না, আমরা বাস্তবতা থেকে আপনাদেরকে বলতেছি। প্রলয়ঙ্করী একটা ভূমিকম্প হয়েছিল। এই ভূমিকম্পে লালমাই পাহাড়ের পাদদেশ দিয়ে যে নদীটা ছিল, সেই নদীটা 40 কিলোমিটার দূরে আজকে দাউদকান্দির পাশ দিয়ে সেই নদীটা প্রবাহিত হচ্ছে। তাহলে বুঝেন আল্লাহর শক্তির কাছে আমরা কিছু না। কথা ঠিক আছে কিনা? তাহলে একটা ভূমিকম্পের 350 বছর আগে নদীর পটভূমি পরিবর্তন হলো। আর একটা ভূমিকম্প বাংলাদেশে হবে, এটা বিজ্ঞানীদের ধারণা যে অবশ্যই এটা হবে টুডে টুমরো। 5 মিনিট পরে হতে পারে, 50 বছর পরেও হতে পারে, অথবা আগামী বছর হতে পারে। এই বছরে যেইভাবে লারা দিছে, এটা হলো আমার মনে হচ্ছে এটা শেষ সিগন্যাল। এরপরে আর কোনো বড় ধরনের সিগন্যাল দিবে না। এটাই সর্বশেষ বড় সিগন্যাল আল্লাহ দিয়ে রাখছে। তোমাদেরকে সিগন্যাল দিলাম, যদি জাতিগতভাবে ভালো না হও, চুরি চাপটামি, সিটারি বাটপারি, ধান্দামি, শয়তানি বাদরামি, খুন খারাপি, জালিম হওয়া, জুলুমবাজ করা, এগুলি যদি অন্যের হক সম্পদ মেরে খাওয়া, এই সমস্ত কাজ থেকে তোমরা যদি ফিরে না আসো, তাহলে আমি তোমাদেরকে কায়দা মতো একটা ডলা দিব। এই ডলা দিয়ে তোমাদেরকে একবারে সনমেত্তর একটা শিক্ষা দিয়ে দিই। তো 1757 একটা ভূমিকম্পে নদীর পথ পরিবর্তন হল। 1797 আর একটা ভূমিকম্প হয়েছিল। আজকের যে সেন্ট মার্টিন নিয়ে যুদ্ধ হবার কায়দা হয়ে গেছে। আমেরিকা চায় সেন্ট মার্টিনটা আমাদেরকে দিয়ে দাও, কারণ ওরা এখানে ঘাঁটি বানাবে, নৌ ঘাঁটি। এখান থেকে ওরা এই অঞ্চল শাসন করে, ভালো করে বুঝে। সেটা নিয়ে কিন্তু এই মহাদেশে তুলফার চলতেছে, পলিসি চলতেছে, অনেক সমস্যা আমাদের দেশের জন্য। কি হবে আমরা জানি। তো ওরা চাচ্ছে সেন্ট মার্টিনটা আমাদেরকে দিয়ে দাও। এই সেন্ট মার্টিন দিন 200 বছর আগে ছিল না। 1797 একটা ভূমিকম্প হলো। এই ভূমিকম্পে সেন্ট মার্টিন দ্বীপ সাগরের নিচ থেকে 3 ফিট উপরে উঠে চলে আসে। আসতে হবে না, জোরে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর শক্তি আছে কিনা? তাহলে আল্লাহ যদি লাড়াচাড়া দেয়, ঢাকা শহর মিসমার হয়ে ভেঙে চলে একবারে নিঃশেষ হয়ে যেতেও পারে। কথা ঠিক আছে কিনা? আবার নতুন কোন শহর, রাজধানী গড়তেও
এটা স্বাভাবিক। প্রিয় উপস্থিতি, এখন আমি মূল আলোচনায় আসি। ভূমিকম্পগুলি কেন আসে? এই প্রলয়ঙ্করী ভূমিকম্পগুলি জমিনের নিচে আল্লাহ কেন দেয়? মাঝে মধ্যে দেখবেন দুর্ভিক্ষ হয়, মহামারী আসে। করোনা মহামারী থেকে এই পৃথিবী থেকে 30 থেকে 40 লক্ষ মানুষ মারা গেল। 30 থেকে 40 লক্ষ পরিবার স্বজন হারা বেদনায় চিৎকার মেরে মেরে কান্না করল। মহামারী কেন দিল? দুর্ভিক্ষে পৃথিবীর বহু দেশ না খেয়ে খেয়ে মারা যাচ্ছে। কেন দুর্ভিক্ষ আসবে? একের পর এক রোগ, মুসিবত, বালা মানুষের উপরে আল্লাহ চাপা। আমাদের বাংলাদেশে প্রায় 3.5 কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত, প্রত্যক্ষ এবং পরোক্ষ। এটা জানেননি আপনারা? 3.5 কোটি মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষ কিডনি রোগে আক্রান্ত। তাহলে কি পরিমাণে ডায়াবেটিসের রোগী হতে পারে আপনি বুঝেন। আমার মনে হয় 18 কোটি 9 কোটি মানুষ ডায়াবেটিসের সাথে আক্রান্ত। আচ্ছা, ডায়াবেটিস যদি গেল, আপনি দেখেন বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে কয়জন মানুষ সুস্থ আছে আমাকে একটু দেখান। এটা আল্লাহর পক্ষ থেকে বালা। আল্লাহর পক্ষ থেকে কি বালা? আপনি খুশি হন আর বেজার হন, ডায়াবেটিসে যারা ধরছে তার আর জীবনে ছাড়ে নাই। কথা ঠিক আছে না? একবার হার্ট স্ট্রোক যে করছে তার জীবনে সুস্থ হয় না, আর একবার ব্রেন স্ট্রোক যে করছে সে আধা মরা হয়ে দুনিয়াতে বেঁচে থাকছে। আর একবার কারো যদি ক্যান্সার হয়েছে তাহলে তার জীবনের আর কোনো অ্যান্সারই হয় না। বোঝাটা সহজ। এগুলি আল্লাহর পক্ষ থেকে বালা। একসাথে বলেন, আল্লাহর পক্ষ থেকে কি বালা? বালা, বালা মানে আল্লাহর পক্ষ থেকে এগুলি গজব। আল্লাহ চাপিয়ে দিয়েছে। কেন চাপাইছে? আল্লাহ ইচ্ছা করে চাপান নাই। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিল নাস। এটা আমাদের 2 হাতের রুজি, মানে কিছু নিয়ে না। এটা আমাদের 2 হাতের রুজি। আমাদের কর্মকাণ্ডের কারণে আল্লাহ আমাদের উপরে এগুলি চাপাই দিচ্ছে। আল্লাহ ইচ্ছা করে চাপান নাই, বরং আমরা আল্লাহর কাছ থেকে বালা চেয়ে আনতেছি। আমার এই সংক্ষিপ্ত ওয়াজগুলি ভালো করে বুঝে যাবেন কেন বালা আসে। অনেকে কান্না করে, আল্লাহ আমার এই রোগটা কেন দিলা? আল্লাহ এই ভূমিকম্পটা কেন দিলা? আল্লাহ এই মুসিবত কেন দিলা? আল্লাহ দেয় নাই, বরং আল্লাহর কাছ থেকে আমরা চেয়ে আনছি। আমাদের কর্মকাণ্ডের কারণে আসছে। খুব মনোযোগ দিবেন, আমাদের কর্মকাণ্ডের জন্য এটা আসছে। উন্নত বিশ্বে যায় দেখেন, 100 বছরে একজন মানুষ সাইকেল চালায়, হেঁটে হেঁটে যাচ্ছে, সাইকেল চালাচ্ছে, হাঁটতেছে, ফিরতেছে, ফুটবল খেলতেছে, খেলাধুলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। আমাদের দেশের 100 বছরে একজন মানুষ কেন দৌড়াইতে পারে না? প্রশ্ন। তারাও খাবার খায়, আমরাও খাবার খাই, তাহলে তাদের মানুষ হেঁটে চলে ফিরে ফেলে, আমাদেরটা কেন পারে না? কারণ আমাদের জন্ম থেকে এদেশের মানুষ ঋণের বোঝা মাথায় নিয়ে জন্ম নেয়। মৃত্যু পর্যন্ত তার মাথার উপর ঋণ থাকে। সে ধুকে ধুকে চিন্তা করে আগামী দিন কি খাবো, আমি কি করব, আমার বাচ্চারা কি করবে। এই যে পেরেশানি তার অন্তরে বদ্ধ থাকে। চাকরি হবে কিনা, থাকবে কিনা, টাকা পাবো কিনা, পেনশন হবে কিনা। এদেশে একজন মাস্টার 40 বছর পরিশ্রম করার পরে একটা পেনশন আনতে গেলেও তার ঘুষ দিতে হয়। তাহলে এদেশে ভূমিকম্প আসবে না? ভূমিকম্প আসবে কোন জায়গায়? কি কথা খারাপ বলছি ভাই? মাস্টার তো চুরি করে না। মাস্টার কি করে না? সে সারাটা জীবন মানুষকে শিক্ষা দিল। শিক্ষা দেওয়া শেষ, সে সরকার থেকে একটা পেনশন পাবে, একটা ভাতা পাবে। সেই ভাতাটা আনতে হলে উপর পর্যায়ে থেকে তার তদবির করে টাকা দিয়ে তার টাকাটা আনতে হয়। কেন? রাষ্ট্র কি তারা চোখে দেখে না? রাষ্ট্রের কি ব্যাংকের অ্যাকাউন্ট নেই? রাষ্ট্রের কি তার এত বছর চাকরি করছে তার নথিপত্র নাই? তাহলে রাষ্ট্র তার ব্যাংকের অ্যাকাউন্টে এত টাকা কি রাষ্ট্র সরাসরি ব্যাংক থেকে ঢুকিয়ে দিতে পারে না? যে তার জন্য এই লিয়াজ ধরতে হবে, তদবির করতে হবে, মানুষ ধরতে হবে, এর পা ধরতে হবে, এর টেবিলে বসে থাকতে হবে, তারপরে তার টেবিলে দিতে পয়সা ছাড়তে হবে, এরপরে তার পেনশন আসবে। কারণটা কি? এই জন্য আল্লাহ বলছেন, তোমাদের 2 হাতের রুজি আমি তোমাদের জন্য গজব চাপাই। কারণ এদেশের আলেম, এদেশের রাজনীতিবিদ যারা আছে তারা এগুলি নিয়ে আন্দোলন করে না। তারা তাদের স্ব রাজনৈতিক দল নিয়ে আন্দোলন করে। আজ পর্যন্ত দেখেন নাই শিশুদের জন্য তারা আন্দোলন করছে। আজ পর্যন্ত দেখেন নাই বৃদ্ধদের জন্য তারা আন্দোলন করছে। আজ পর্যন্ত দেখেন নাই
আজ পর্যন্ত দেখেন নাই তারা অভাবীদের জন্য, কৃষকদের জন্য আন্দোলন করছে যে কৃষকদের অর্থ কেন ফিরে পাবে না, কৃষক কেন মূল্য পাবে না, আন্দোলন করে। তারা নিজেদের রাজনৈতিক নিজস্ব দল নিয়ে, তাদের দলের এক নেতারা যদি লাঠি দিয়ে পিটানে দেয় তাহলে পরে এটা নিয়ে আন্দোলন করে, বুঝতে পারছেন? কিন্তু গরিব মানুষ নিয়ে দেশে কোনো আন্দোলন হয় না। এই জন্য আল্লাহ বলছেন তোমাদের উপর চাপাবো, মুসিবত চাপাবো, গজব দিব। কেন দিব? 14টা কারণের ভিতরে বাংলাদেশ পড়ে গেছে। কয়টা কারণ? 14 কারণের প্রথম নম্বর কারণ শুনে নেন, কেন ভূমিকম্প আসবে। কি আসতে কল? মুনাফিকের আলামত কয়টা? জোরে বলেন। আচ্ছা, হাজি যদি সুদ খায় তাহলে আমি কি করবো? হাজি করবো না সুদখোর করবো? হাজি যদি ঘুষ খায় তাহলে কি আমি কি হাজি বলবো না ঘুষখোর বলবো? তাহলে সে হজ করলেও ঘুষখোর, কথা ঠিক আছে কিনা? নামাজ পড়লেও ঘুষখোর, চুরি করলেও ঘুষখোরি, চুরি ঘুষখোর, কথা ঠিক আছে না? তা মুনাফিকের আলামত 3টা। কথায় কথায় মিথ্যা বলে, ওয়াদা করলে বরখেলাপ করে, আমানত রাখলে খেয়ানত করে। মুনাফিকের আলামত এই 3টা আলামত যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, সে নামাজ পড়লেও মুনাফিক, রোজা রাখলেও মুনাফিক, হজ করলেও মুনাফিক, যাকাত দিলেও মুনাফিক, তাহাজ্জুদ পড়লেও মুনাফিক, কথা ঠিক আছে কিনা? হাদিস পরিষ্কার, কাজও পরিষ্কার, একবারে পরিণতি পরিষ্কার। তাহলে আপনি বুঝেন বাংলাদেশে এইভাবে যদি হিসাব করে দেখেন তাহলে দেখবেন বহু হাজি মুনাফিক আছে, বহু নামাজি মুনাফিক আছে, বহু রোজাদারও মুনাফিক আছে। মসজিদে টাকা দিবার চেয়ে আজ পর্যন্ত দেয় নাই। আমি 1 কোটির মতো আমার মসজিদে পাবো, আমার ঢাকার হাউসে গিয়ে আমি 1 কোটির মতো পাবো, একবারে মিনিমাম 1 কোটি টাকা, একবারে মিনিমাম হলে এখনো 1 কোটি টাকা পাবো জনগণের কাছে। দিবার চেয়েছে 5 বছর আগে, এখনো দেয় নাই, এখনো দেয় নাই। অথচ আল্লাহর ঘরে দাঁড়ায় বলছে দেব, দেয় নাই, সে আজও পর্যন্ত দেয় নাই। তাহলে এবার বুঝেন, আপনি বুঝে যান আমরা মুসলমান কত নাম্বার। আল্লাহর সাথেও চাল বেটাল করে, আল্লাহর ঘর মসজিদে দাঁড়াইয়া যেই লোক ওয়াদার বরখেলাপ করে, তাহলে আপনি বুঝেন কিয়ামত আমার দেশে আসবে না, আসবে কোন জায়গায়? ভূমিকম্প আসবে, বালা আসবে, মুসিবত আসবে, এই কারণে আসবে। ভাই আমার, এই কথাগুলি শুনতে তিতা শোনা যাবে, কিন্তু কথা কিন্তু আমি বাস্তবতা থেকে বলতেছি, একবারে পারফেক্ট কথাগুলি বলতেছি আপনাদেরকে। আল্লাহ রসুল 1450 বছর আগে যেইভাবে মুসলমান হইতে বলছিলেন, সেই মুসলমানের মূল নীতিমালার কথা বলতেছি। মুসলমান হবে নীতিতে। মুসলমান কিসে হবে? নীতিতে মুসলমান হইতে। নীতির মুসলমান হইতে, শুধু শুরুতে না, নীতিতে, নীতিতে মুসলমান হইতে, নীতির মুসলমানে আসতে। তো মসজিদে যারা ওয়াদা করছে আজও পর্যন্ত সেই ওয়াদা পালন করে আল্লাহ, এরকম বহু আছে। ঈদগাহের মাঠে দাঁড়িয়ে ওয়াদা করছে, আজও পর্যন্ত ওয়াদা পরিপূর্ণ করে নাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, আসতে বলেন না, ভাইয়া বলেন না। যদি কোরআন ঠিক থাকে তাহলে ঠিক বলেন, না আবার ছেড়ে বলেন, ঠিক কিনা? যারা রসুলের শানকে ছোট করে বলবে আল্লাহর কোরআনের দৃষ্টিকোণ থেকে তারা মুনাফিক, কোন সন্দেহ? এবার আপনার বাপ হলেও মুনাফিক, চাচা হলে মুনাফিক, শ্বশুর হলেও মুনাফিক, বাইতুল মুকাররমের ইমাম সাহেব হলেও মুনাফিক, দারুল উলুম দেওবন্দের ফারেক হলেও মুনাফিক, আজহার থেকে ফারেক হলেও মুনাফিক, বেরেলি থেকে ফারেক হলেও মুনাফিক, সরসিনা থেকে যদি ফারেক হয়ে আসে তাও মুনাফিক, আপনার পীর হলেও মুনাফিক। হিসাব হিসাব কোনো কঠিন কিছু, হিসাব একবারে সহজ। আল্লাহর কোরআনে যেটা বলছে ওটাই ঠিক। আল্লাহ তার রাসূলের শানকে, যারা ইজ্জতকে হানি করবে তারা মুনাফিক। এখন বলেন তো, আমাদের দেশের একদল আছে 8 টাকার তারাবি বানানোর জন্য যুদ্ধ করতেছে, প্রতিনিয়ত যুদ্ধ করে। বাপরে বাপ, যত দলিল আদিল্লাহ, কিতাব আদি, মদিনা আজার, এই সেই নানান আগর ডাগম বাগর ডিম, ঘোড়ার ডিম, কত কিছু আছে, এটা সেটা লোক লাগে ভাস টাহাস, এই সেই চ্যালেঞ্জ ম্যালেঞ্জ দিয়ে চিৎকার দুৎকার ফাই দিয়ে ডলনগর ফিটাইয়া তারা বুঝাইতেছে আমরাই সেরা। তো ওরা বুঝাইতে চাই যে আমরা 8 টাকার তারাবি বানাইতেই হবে, বুকের উপরে হাত বাঁধতেই হবে, একবারে মুসলমানদেরকে খুব বোঝানোর জন্য উঠে ফিরে লাগছে। আর আমরা তো তারা মুসলমানই মনে করেন, আমরা ডাকে ডাকে কয় বেদাতি। এদের আকীদা হলো রসুলের আব্বা আম্মা কাফের। এবার আপনি বলেন, তাহলে রসুলের আব্বা আম্মা যদি কাফের হয় তাহলে নবীজি কি কাফেরের সন্তান?
আর দলিল লাগবে না। আপনি এতটুকুনি বলেন হ্যাঁ অথবা না। যদি হ্যাঁ তুমি কাফেরের সন্তান, তাহলে আপনার সাথে আর আমার বক্তব্য নেই, কারণ আমার বোঝা হয়ে গেছে যে আপনি কোন দলের লোক। আপনি যে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য আসছেন, এখানে আর আমাদের বোঝার কিছু ক্লিয়ার। তাহলে আপনি কোরআন কর্তৃক মুনাফিক। হিসাব সহজ না কঠিন? আমি একবারে অল্প টাইমে হিসাব সহজ করে বুঝাই দিই। কোনটা হক আর কোনটা বেহক ওটা আপনি মেনে নিবেন, কারণ খবর আপনার, হাসুরও আপনার, ফুলসিরাতও আপনার, হাউজে কাউসার আপনার। ওখানে আপনি দাঁড়াবেন, আমি দাঁড়াবো না। মিজানের পাল্লায় আপনি একাই থাকবেন, ওইখানে আমার আর কোনো কাজ নাই। ওখানে কেউ কারো দিকে তাকানোর টাইম পাবে না। আল্লাহ রাসূল সহিহ মুসলিমে বলে রাখছে যে মিজানের পাল্লাতে আমার উম্মত কেউ কারো পরিচয় দিবে না। ডান হাতে বাম হাতে আমলনামা দেওয়ার সময় আমার উম্মত কেউ কারো পরিচয় দিবে না। ফুলসিরাত পার হওয়ার সময় ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ কারো পরিচয় দিবে না। যার যার নফসি নফসি সেই কথা। তাহলে তিন জায়গায় উম্মত কেউ কারো পরিচয় দিবে না। ও তিন জায়গায় আপনি আল্লাহ রসুলের সামনে দাঁড়াবেন। এবার আল্লাহ রসুল যদি জিজ্ঞেস করে উম্মত তুমি কোন সূত্রে বললা আমার আব্বা আম্মা কাফের, তাহলে আমি কি কাফেরের সন্তান ছিলাম? তাহলে তুমি বলে দাও আমার আব্বা আম্মা কি প্রতিমার সামনে, মূর্তির সামনে তাহলে সেজদা দিয়েছিল? তাহলে বলো তুমি আমাকে কাফেরের বেটা বানিয়ে ফেললা। জবাব কি হবে? বলেন উম্মত কি জবাব দেবে? কোন জবাব আছে? এই জন্য আপনাকে দিন বুঝে যেতে হবে, দিনের মৌলিক স্থানে আসে। গাছের গুড়াত আসেন, আগা গুড়া লাঠি লুঠি ওই গাছের আগা মাথা ধরে লাভ নেই। আপনি গাছের গুড়ায় আসতে হবে। এই গুড়ার নাম আহলে সুন্নাত ওয়াল না হয় না, জোরে বলে না আহলে সুন্নাত ওয়াল। আপনি গুড়ায় আসেন, আপনি গাছের মাথা ধরে ওই ডাল ধরে সিটকিনি ধরে আপনি ঝুলে থাকবেন কেন? ওদের তো ঝড় আসলে পুরি মরে বলবেন। আপনি গুড়ায় এসে ধরেন, গুড়ায় বসেন, গুড়ায় আসেন, গুড়ায় গাছের গুড়া মেন জায়গা আসেন, একবার মূল উসুলে আসেন। সেটা নাম আহলে সুন্নাত ওয়াল। এবার ভালো লাগলে থাকেন, না লাগলে চলে যান, অসুবিধা নেই। এডেল ছায় বহু লোক চলে গেছে, কেউ কাদিয়ে নিয়েছে, কেউ শিয়া হয়েছে, কেউ খারিজ হয়েছে, কেউ রাফিজ হয়েছে, কেউ মুতাজিলা হয়েছে, কেউ আলে মুজাসসিমা হয়েছে, কেউ লামাজিব হয়ে গেছে, কেউ কত ধরনের নাম দাম, এই জমাত এই সেই দিয়ে বহুত কিছু দিয়ে তার বিভিন্ন নামে বেনামে সরিয়ে ছিটিয়ে বিভিন্ন নাম সাম ছেড়াই দিছে। তাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু আসে যায় না। খাজা বাবা আজমিরির তরিকা এখনো আছে, কিয়ামত পর্যন্ত চলবে। কথা কন না কেন? ঠিক আছে কিনা? অলিরা আগেও ছিল, এখনো আছে, আগামী তো অলিরাই থাকবে। কোরআন শরীফ মানেন তো আপনারা? তো কোরআনে আল্লাহ অলিদেরকে বলছে লা খাউফুন, ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন। এর অর্থ হলো কিয়ামত পর্যন্ত কোরআনের বাণী পৃথিবীতে চলমান থাকবে। কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি আসবে, আর ওলি যতদিন আসবে আহলে সুন্নাত ওয়াল জামাত ততদিন থাকবে। সূত্র হিসাব সহ আপনারা একবারে পরিষ্কার করে বুঝাই দিলাম। যদি না বুঝেন তাহলে বুঝবো অঙ্কে কাঁচা, ছাত্র দুর্বল। আল্লাহ নিজেই বিচ্ছিন্ন হয়ে যায়, আল্লাহ তার দায়িত্ব জিম্মা সন্তান থেকে সরিয়ে নিয়ে যায়, তখন শয়তান তাকে পেয়ে বসে, সে জাহান্নামের দিকে চলে যায়। আহা, কত ভয়াবহ! এরকম যখন পার্সেন্টেজ বাড়তে থাকবে, আমাদের দেশে বাড়তে এখন এত পরিমাণে হয়েছে যে লাজবাব। বাংলাদেশের হাজার হাজার মা মামলাও করতে পারে না, সালিশ দরবারও ডাকতে পারে না, কিন্তু ঘরের ভিতরে মুখ চেপে বসে থাকে, কথা বলতে পারে না। ছেলে মেয়ের অত্যাচার সহ্য করে, কথা কর না কেন? ঠিক আছে কিনা? ছেলে মেয়ের অত্যাচার সহ্য করে, হায় মা বাবা মরে যাওয়ার পরে জমি জমা ভাগ বাটোয়ারা নিয়ে কিলিকিলি মারামারি, মরতে দেরি হয়, 3 দিন পরে শুরু হয়ে যায়। আবার এইরকম আছে মরার আগেই, মরে গেছে কবর দেওয়ার আগেই ভাগ বাটোয়ারা সেরে ফেলা। তাহলে ওই লোকটা সন্তান করতে কিভাবে নির্যাতিত হয়েছিল আপনি বুঝে নেন। মরার সাথে সাথে ভাগ বাটোয়ারা বুঝিলে তাড়াতাড়ি দিয়ে দিই, বুঝাই দে, তারপর আপনি কবরে ভাড়া। তাহলে এই লোকটা কি পরিমাণে সন্তান কর্তৃক নির্যাতিত হয়েছিল আপনি বুঝেন। এই জন্য আমাদের দেশের মানুষ খুব তাড়াতাড়ি মরে যায়, বেশি দিন বাঁচে না। এই টেনশনে, শোকে, ওইটা সেটা নানান মুসিবতে এরা জর্জরিত হয়ে এরা আস্তে আস্তে ধীরে ধীরে শেষ হয়ে যায়। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। 3 নম্বরে পিতা মাতার অবাধ্য হবে সন্তান। নবীজি বললেন এই কারণে আল্লাহর আকাশ থেকে গজব আসবে, বালা আসবে, মুসিবত আসবে। আল্লাহ রাসূল বলেন আমার উম্মত তোমরা শোনো, পিতা আমাদেরকে বৃদ্ধকালে পাইলা, কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলা না।
বাবা মাকে তুমি বৃদ্ধকালে পেলা, কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলে না, তুমি ধ্বংস হয়ে যাবা, তুমি ধ্বংস হবা। চতুর্থ নাম্বার নবী বললেন, প্রচুর পরিমাণে গান বাদ্য ছড়িয়ে পড়বে। ভালো করে শুনে যান, তাম পৃথিবীতে প্রচুর পরিমাণে গান বাদ্য ছড়িয়ে পড়বে এবং প্রচুর পরিমাণে পুরুষ এবং নারী প্রকাশ্যে তারা নাচানাচি করবে। তার বাস্তব প্রমাণ আমার হাতে যেটা, এটা নতুন প্রযুক্তি। আপনি ইচ্ছা করলে সারা রাত বসে বসেও বেটিদের নাচ দেখতে পারেন। কথা ঠিক আছে না ভাই? ইচ্ছা করলে দেখতে পারেন, কিন্তু যদি না দেখেন তাহলে এটার নাম ঈমান। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইচ্ছা করলে পৃথিবীর যে কোনো বেহায়াপনা এটা দিয়ে আপনি দেখতে পারেন। হ্যাঁ, রাস্তার উপর থেকে সরে যান। কারা? এই রাস্তার উপরে কারা? তোমরা সরে যাও ভাই, দূরে যাও, একটু দূরে শুয়ে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ পৃথিবী এমনি থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, রাসূল আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।